সিংহ রাশি মে মাস 2025 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে ভাগ্য দেবতা আপনাদের জন্য কিছু উপহার রেখেছেন। কারণ এই মাসে আমরা দেখতে পাবো আপনার ভাগ্যস্থানে মাসের 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বুধ আদিত্য যোগ দেখতে পাবো। এর পরবর্তী ক্ষেত্রে 24 তারিখ থেকে মাসের শেষের দিকটা দশম ঘরে বুধ আদিত্য যোগ দেখতে পাবো, যার ফলে বুধ আদিত্য যোগ তৈরি হয় রবি এবং বুধের সংযোগে। আর সিংহ রাশি আপনাদের রাশির অধিপতি যেহেতু রবি এই নবম ঘরে যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে থাকছে, তাই ভাগ্য দেবতার কাছ থেকে কিছু উপহার স্বরূপ আপনারা পাচ্ছেন, যেটা আপনার ক্যারিয়ারের দিক থেকে আগত যে দিনগুলি আসছে আপনাদের কাছে একটি ভালো সময় বা ভালো মুহূর্ত নিয়ে আসছে, যোগাযোগ নিয়ে আসছে, সেটি এই মাসে কিন্তু ঘটতে থাকবে আপনাদের সঙ্গে। এছাড়াও কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাসী আপনারা হয়ে উঠবেন। এইটা আপনাদের হওয়া দরকার ছিল, কারণ সিংহ রাশি আপনারা কিন্তু শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন। তবে এগুলো তো কিন্তু আপনার সামনে ঘটছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো মাসের 15 তারিখ থেকে আরও চমৎকার কিছু আপনাদের সঙ্গে ঘটতে চলেছে, এবং যে চমৎকার ঘটবে সেটি দীর্ঘমেয়াদী 5 মাস পর্যন্ত আপনার সঙ্গে কিন্তু ঘটতে থাকবে। আপনারা যে শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, এই শনির ঢাইয়া যে নেগেটিভ এনার্জি আপনার মধ্যে তৈরি করছিল, সেই নেগেটিভ এনার্জির প্রভাব অনেকটা প্রশমিত থাকবে। কারণ মাসের 15 তারিখে বৃহস্পতি গ্রহ আপনার এই অষ্টম ঘরে, যেখানে শনি গ্রহ অবস্থান করে আছে, এই অষ্টম ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার সাফল্যতম স্থানে প্রবেশ করবে 15 তারিখে, যার ফলে এই প্রবেশ করার ফলে আপনাদের মানসিকতা পরিবর্তন আমরা দেখতে পাবো। যে কোনো বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী নিয়ে তো আপনারা চলবেন, এবং সেই কাজের মধ্যে যথেষ্ট ধৈর্য আপনাদের আসবে, এবং সমস্ত কিছু ক্ষেত্রে আপনি একটি হৃদয় দিয়ে বিচার করবেন। আপনার মধ্যে ভালোবাসা যথেষ্ট আমরা দেখতে পাবো। সেটা বিবাহিত জীবন হতে পারে, ভালোবাসার জীবন হতে পারে, সন্তান রূপী ভালোবাসা হতে পারে। অর্থাৎ শনি ঢাইয়ার মধ্যে যে আপনারা একটি সমস্যাবহুল, বিশেষ করে মানসিকতার পরিবর্তন আপনাদের দেখতে পাওয়া যাচ্ছিল, এই বৃহস্পতি গ্রহ সাফল্যস্থানে প্রবেশ করার ফলে মনের মধ্যে যে কোনো বিষয়ে টেনশনটা অনেকটা কিন্তু দূর হবে, এবং এ মাসেও আপনারা সেই ফলাফল পেতে চলেছেন। এছাড়াও এই মাসে আপনারা কোনো রকম ক্ষেত্রে শারীরিক সমস্যায় রয়েছেন, পরামর্শ নিতে চাইছেন ডাক্তারের সঙ্গে, সেই যোগাযোগগুলো আপনাদের হয়ে যাবে, এবং আপনারা কোনো রকম মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন, সেখান থেকেও বেরিয়ে আসার কিন্তু পথ তৈরি হচ্ছে। এ মাসেও কিছু অবশ্যই আপনারা পাচ্ছেন। এই মাসে আরেকটি বিষয় ঘটছে, সেটি হলো ছায়াগ্রহ রাহু ঘর পরিবর্তন করে আপনার সপ্তম ঘরে প্রবেশ করছে। এই যে গ্রহের কম্বিনেশন তৈরি হচ্ছে, বুধ আদিত্য যোগ যথেষ্ট ভালো একটি যোগ, এর সুফল কিছু অবশ্যই আপনারা পাচ্ছেন। এই মাসেও তার ব্যতিক্রম কোনো কিন্তু আপনাদের হবে না। এই মাসে শরীর স্বাস্থ্য আপনাদের কেমন যাবে? শরীর স্বাস্থ্য ভালো বলা যেতে পারে, তবে শনির ঢাইয়ার মধ্যে তো রয়েছেন, আপনার সিংহ রাশি হতে পারে, অন্য লগ্ন হতে পারে, সেই অনুসারে একটু সাবধানতা অবলম্বন করবেন। পড়াশোনার দিক থেকে বলতে হলে পড়াশোনা যথেষ্ট ভালো, এবং এই 15 তারিখের পর থেকে আপনারা যে ধরনেরই পড়াশোনার মধ্যে থাকুন না কেন, যথেষ্ট ভালো সময় কিন্তু আপনাদের নিয়ে আসছে। অন্তত 5 মাস, এই 15 তারিখ থেকে মে মাসের 5 মাস যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে। এই সময় কোনো রকম এক্সট্রা আপনি এডুকেশন নিতে চাইছেন, কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে কোনো হস্তশিল্পের কাজ শিখতে চাইছেন, হাতের কাজ, টেকনিক্যাল কাজ, সেটা অবশ্যই আপনারা চেষ্টা রাখতে পারেন। এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো, এবং আপনাদের যারা সিঙ্গেল রয়েছেন, এই মাসে কোনো ভালোবাসারূপী বন্ধু অথবা বান্ধবী আপনাদের জীবনে আসার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিবাহিত রয়েছেন, বিবাহিত বিশেষ করে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের কোনো রকম সমস্যা হলে একটু আপনি গুরুত্ব দিয়ে দেখবেন। আপনাদের সম্পর্ক খুব একটা খারাপ নয়, সম্পর্ক ভালো বলা যেতে পারে। বিজনেস যারা করেন, 15 তারিখের পর সিদ্ধান্ত কিন্তু যথেষ্ট আপনাদের ভালো হবে। তাছাড়াও ভাগ্যস্থানে বুধ আদিত্য যোগ পাচ্ছেন, কর্মস্থানে বুধ আদিত্য যোগ পাচ্ছেন, এর তো কিছু সুফল অবশ্যই পাবেন। যোগাযোগ আপনাদের আসবে, সেই যোগাযোগটাকে আপনাদের সঠিক ক্ষেত্র চয়ন করতে হবে, যে ক্ষেত্রটা আপনাকে একটি অন্য মাত্রায় নিয়ে যায়, অন্য উচ্চতায় নিয়ে যায়, সেটা কিন্তু চয়ন আপনাকে করতে হবে। কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন খুবই ভালো, আপনার কর্মের ব্যাপকতা দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিশেষ করে সব প্রফেশনালে রয়েছেন, নিজে নিজে কোনো রকম কর্ম করেন, আপনার কর্মের বিস্তারবাদিতা আমরা দেখতে পাবো। এই মাসেও তার ব্যতিক্রম কিন্তু হবে না।
ভাগ্যের দিক থেকে বলতে হলে খুব একটি চমৎকার কিছু আপনাদের সঙ্গে ঘটতে চলেছে বা ঘটতে পারে। মানসিকভাবে আপনারা অনেক ক্ষেত্রে যেগুলো হয়তো পাননি, ব্যর্থতা নিয়ে চলছেন, নিরাশা নিয়ে চলছেন, এই মাসে সেই রকম ব্যর্থতা, নিরাশা থেকে কোনো সুসংবাদ, পজিটিভ সংবাদ আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে বা আসতে পারে। আর্থিক দিক থেকে বলতে হলে অবশ্যই আর্থিক কিছুটা সমতা আপনাদের থাকবে। আপনারা আর্থিক বিষয়ে যারা একটু টেনশন, চিন্তিত রয়েছেন, পারিবারিক কোনো রকম সম্পত্তি সেগুলো কিন্তু হস্তান্তর হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক বিষয়ে সমতা অবশ্যই থাকবে। আপনার মধ্যে কিন্তু ধার্মিক মনোভাবাপন্ন আমরা যথেষ্ট দেখতে পাবো মাসের 15 তারিখের পর থেকে, সিংহরাশির যারাই রয়েছেন। তাই আর্থিক দিক থেকে বিশেষ করে মাসের 15 তারিখের আগে পর্যন্ত একটু চিন্তা ভাবনা করে একটু চলার চেষ্টা রাখবেন। যে কোনো ক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে চাইছেন, কিছু করতে চাইছেন। সিংহরাশি, গ্রহের যে অবস্থান, আপনাদের মানসিকতার পরিবর্তন অবশ্যই আসছে। যারা আপনারা ভাবছিলেন আপনার কর্মকাণ্ডটা অনলাইনে, দূরে অন্যান্য ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন করতে চাইছেন, আরও ব্যাপকতার মধ্যে আনতে চাইছেন, তাহলে এই মাসে অবশ্যই চেষ্টা রাখতে পারেন। কারণ ভাগ্যদেবতা আপনার সহায় থাকছে। বৃহস্পতি গ্রহ যথেষ্ট ভালো অবস্থানে প্রবেশ করছে এবং দশম ঘরেও বুধাদিত্য যোগ দেখতে পাবো, যার ফলে আপনার কর্মকাণ্ড সেটা কিন্তু আপনারা এই সময় আরও ব্যাপকতার মধ্যে নিয়ে আসতে পারেন। এর ফলপ্রসূ আপনারা দীর্ঘমেয়াদী ফলাফল পাবেন। এবং আপনারা যারা বিবাহিত রয়েছেন, এই মাসে আপনাদের বিবাহিত সম্পর্ক সেটা তো ভালো পূর্বেই বললাম, এবং আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত হতে চায়, সেটাও কিন্তু যথেষ্ট ভালো ইঙ্গিত করছে এই মাসে সিংহরাশি আপনাদের ভালো যে বিষয়গুলো উঠে আসছে, কিছু আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, বা পরবর্তী ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলি নিতে চাইছেন যেটা আপনাকে ভালো ক্ষেত্রে নিয়ে যেতে পারে, একটি পজিশনে আপনি আসতে পারেন, তার জন্য অবশ্যই চেষ্টা রাখবেন। শনি ঢায়ার মধ্যে থাকা সত্ত্বেও কিছুটা আপনারা কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন এই মাসে। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।